সম্মানিত ভাইরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আহারের স্থায়ী ব্যবস্থা হয়ে গেল। এই জমজম কূপের পানি যখন তিনি পান করলেন, এই জমজম কূপের পানির এমন একটি গুণ, এমন একটি বরকত, কয়েকদিনের তৃষ্ণা এবং তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে এক ব্যবসায়ী কাফেলা তাদের নিকট থেকে, অর্থাৎ মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট দিয়ে তারা গমন করেছিলেন। তখন মা হাজরা আর ওই যে ব্যবসায়ী লোকদের সাথে সামাজিক সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের মহল্লায় আপনারা যারা বসবাস করেন, ভিন্ন জায়গা থেকে এক ব্যক্তি এসে আপনাদের মাঝখানে জায়গা কিনে যখন তিনি বাড়ি করলেন, ঘর করলেন, তিনি হচ্ছেন নতুন মেহমান, আপনাদের নতুন বাসিন্দা। আপনাদের সাথে তার সাথে যোগাযোগ এবং সামাজিক ব্যবস্থা হয়ে যায়, ঠিক কিনা? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফারান মরুপ্রান্তরে তিনি এবং তার সন্তানই ছিলেন, বাকি আর কেউ ছিল না। মনে আছে তো? সেই ফারান মরুপ্রান্তরে শুধু মা আর ছেলে, আদার্স অন্য কেউ ছিল না। শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। সেই কাফেলা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট দিয়ে অতিক্রম করার সময় মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে এবং ওই কাফেলার লোকদের সাথে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। এবং মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পানাহারের একটা ব্যবস্থা হয়ে গেল, স্থায়ী ব্যবস্থা হয়ে গেল। একথা বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে, জান্নাত থেকে খেজুর এনে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন এবং বললেন মা হাজরাকে, হে নবীর স্ত্রী, আপনি এই খেজুর আহার করবেন, খেজুর খাবেন আর এই খেজুরের বিচিগুলো এই জমজম কূপের চতুর্পাশে আপনি পুঁতি দিবেন। আল্লাহর রহমতে কয়েকদিন পর গাছ উৎপন্ন হবে এবং গাছ হয়ে তাতে ফলন দেখা দিবে। এই ফল আপনি আহার করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো ব্যবস্থা হয়ে গেল। ক্ষুধা লাগলে সেই খেজুর খাবে, আর যখন তৃষ্ণা লাগবে তখন সে জমজম কূপের পানি পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুটি ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বিনিময় ত্যাগ স্বীকার করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তিনি ধৈর্যশীল ছিলেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্যের ফল যে মিষ্টি হয়, এই ইতিহাস দ্বারাই আমরা বুঝতে পারি, ঠিক কিনা? এই ইতিহাস দ্বারা আমরা বুঝতে পারি যে আপনি আমি যদি ধৈর্য ধারণ করি, এর ফল যে মিষ্টি, এর যাঝা, এর প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিবেন, এটার প্রমাণ আমরা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকট থেকে পেয়ে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। যারা সবর করবে তাদের সঙ্গে সর্বক্ষণই আল্লাহ রব্বুল আলামিন থাকেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ।